লরির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। ওই ছাত্রের নাম সৃজন মণ্ডল। সে আরামবাগ হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল সে। বাড়ি আরামবাগ শহরের প্রফেসর পাড়ায়। জানা গেছে শুক্রবার সে তার মামাবাড়ি পরশুরার হরিণাখালীতে গিয়েছিল। শনিবার সকালে টিউশনি পড়ার জন্য স্কুটিতে করে মামাবাড়ি থেকে আরামবাগে ফিরছিল। তখনই কাবলে ব্রিজের কাছে লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজনের পাশাপাশি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছুটে যান আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত মেধাবী ছাত্রের এই মর্মান্তিক মৃত্যুতে সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। সকালবেলায় টিউশনি পড়তে আসছিল, ওখানেতেই একটা লরি ওকে অ্যাক্সিডেন্ট করে। মানে এটা আমাদের আরামবাগ হাই স্কুলের কাছে একটা বড় দুঃখের দিন। মানে এত ভালো একটা সম্পদকে আমরা হারালাম। খুব মিষ্টভাষী, দেখতে অত্যন্ত সুদর্শন, পড়াশোনায় খুব সুন্দর। মানে আপনারাও যদি দেখেন ছাত্রটিকে, দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না, এত ভালো ছাত্র ছিল এবং কারোর সঙ্গে কোনো দিন অশান্তি ছিল না। 5 থেকে পড়ছে, মানে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতো। মানে আমরা আরামবাগ হাই স্কুল থেকে আজকে এখানে আমরা এসেছি হসপিটালে। মানে এটা বড় দুঃখের দিন, মানে কোনো বর্ণনায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মানে আমরা শুধু সমবেদনা জানা ছাড়া আর কিছু করতে পারছি না। কিন্তু এটা আমাদের কাছে বড় প্যাথেটিক। মানে আমরা চাই না যে এরকম ঈশ্বরের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি যে এরকম যেন দুঃখের দিন যেন আর কোনো ছাত্রের কাছে না পায়। ধন্যবাদ। আরামবাগ হাই স্কুলে কবে ভর্তি হয়েছিল? ও 5ম শ্রেণী থেকে পড়ছে, এখন একাদশ শ্রেণী সায়েন্স থেকে পড়ছে। 5ম শ্রেণী থেকে পড়ছে? 5ম শ্রেণী থেকে পড়ছে। খুব ভালো মেধাবী ছাত্র, দারুণ ভালো ছাত্র ছিল। দেখতে সুন্দর, অত্যন্ত সুদর্শন, মিষ্টভাষী। মানে কারোর সঙ্গে কোনোদিন কোনো অশান্তি ছিল না। আপনারা কীভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম, মানে একটা ফোন গেল আমাদের কাছে, এরকম আমরা প্রথম আমাদেরকে বললো যে আরামবাগই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হয়েছে। তারপর বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে এখন চাবি আছে। তো শুনলাম কাবলেতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে আরামবাগেই পড়তে আসছিল। খুব দুঃখের দিন এটা আজকে আমাদের কাছে। আমিও হচ্ছে আমার সম্পর্কে বাড়িটা কোথায়? আমার বাড়ি আরামবাগ, প্রফেসর পড়ে। আর ছাত্রের বাড়ি? ছেলের বাড়ি আর আরামবাগ। কোথায় গিয়েছিল দাদা? কোথায় গিয়েছিল? ও গিয়েছিল ওর মামা বাড়ি হরিণাখালী, পুরসুরা থানা। কবে গিয়েছিল? কালকে গিয়েছিল। ওখানে রাতে ছিল, সকালে পড়া ছিল বলে 6:30 ওখান থেকে বেরিয়ে পড়ে ও আসছিল বাড়ি ওর আরামবাগ প্রফেসর পাড়ায়। সৃজন মণ্ডল নাম, 11-এ পড়ে, ভালো ছেলে, কৃতি ছাত্র। লরিটা কি পিছন থেকে এসে মেরেছে, কি জানতে পেরেছেন আপনারা? হ্যাঁ, ওখানে স্পট ডেথ যেখানে হয়েছে, যেখানে মারা গেছে ভাগনা, সেখানে পাবলিককে জিজ্ঞাসা করতে ওরা বলল দুটো লরি পাশাপাশি ছিল। ডান দিকের লরিটা ওভারটেক করছিল আর ওর পরের লরিটা ওকে একটু ধারের দিকে চেপে দিয়েছে। আর ওই গাড়িটা কোথাও সাইলেন্সারটা কোথাও লেগেছে, হয়তো স্কুটির বা সামনেটা কোথাও, ওই রাস্তার দিকে পড়ে যেতে তারপরে ওর উপর দিয়ে লরি। কোনখানটায় হয়েছে এটা? হয়েছে কাবলে ব্রিজটা যে হয়েছে নতুন, তার ওঠার আগে ছোট যে আগের যে ব্রিজটা ছিল, নদীটা, খালটা, ওই ব্রিজটা সামনেটাতে। আপনি কি হন দাদা? আপনি কি হন ওনার? আমি ওর মামা। কি নাম? আমি বয়েজ স্কুলে টিচার ছিলাম, 9 বছর রিটায়ার করেছি আর কি। আমাদের বয়েজ স্কুলেই ক্লাস 11-এ পড়ে।
সৃজন মণ্ডল, আমাদের বাড়ির সামনেই বাড়ি একদম। প্রফেসর পাড়া আনন্দমার্গ স্কুলের কাছে। ওর বাবা হচ্ছে বাড়িগঞ্জ স্কুলে হিস্ট্রির টিচার। এবার ও গেছিলো মামাবাড়ি সোদপুর থেকে যেতে হয় ওই নিমডাঙ্গি পশ্চিমপাড়া, কন্যাখালিতে বাড়ি। ওই স্কুটি করে সামনে একটা বোধহয় পায়ের কাছে একটা আলু বস্তা নাকি নিয়ে আসছিলো। এবার তারপর তো কী হয়েছে জানিনি, সেখানে আবার ওখানে ওই লরিটা অ্যাক্সিডেন্ট করেছে, মানে আমার অ্যাক্সিডেন্ট করেছে শুনছি, একদম সঙ্গে সঙ্গে মর্গে রেখেছি, মানে আইডেন্টিফাই করা যাবে না। এবারে সে ওখানকার ওই যে সে কী বলে জানো, গাড়িটার সেই যে নাম্বার থাকে না, ওই নাম্বার থেকে নাকি পুলিশে বোধহয় ফোন করে, তো সব নাম্বারটা পেয়ে গেছে, ফোন নাম্বার নিয়ে ফোন করেছে, থানায় করেছে, ওদের বাড়িতে করেছে। ওরা তারপর আমি শুনলাম, সঙ্গে সঙ্গে শুনে ছুটে আসছি। কিন্তু ওর মা তো ঠিক লাভ নেই, এখানে কী দেখবি, দেখা যায় নাই তো। মাকে জোকে নিয়ে চলে হলো, বাবা ভেতরে আছে, আমি ডাক্তারকে দেখালাম, ও তো প্রেশার কাঁপছে, ডাক্তারকে বলেছে না প্রেশার ঠিকই আছে, ওর সই সাবুত করতে হবে, ওই জন্য বাবা ভেতরে আছে। ওর নাম, বাবার নাম হচ্ছে শিশির মণ্ডল। কটা ছেলে মেয়ে ওনার? ওরা 2 ছেলে মেয়ে, ওটা মেয়েটা বড়, মেয়েটা একটা নার্সিংয়ে পড়ছে, আর ছেলেটা ক্লাস 11-এ পড়ে। কোন মানে খুব জলি ছেলে, ভালো ছেলে, সবার সঙ্গে ভালো ব্যবহার, কথাবার্তা। সায়েন্সের স্টুডেন্ট না আর্টসে, না সায়েন্সে। সৃজন মণ্ডল। আপনার নাম স্যার? আমার নাম ফাল্গুনী চক্রবর্তী। কোন জায়গায় ঘুরেছে বাচ্চা? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।